তো আজকের ক্লাসে আমরা দেখব ক্যালকুলেশন অফ ডিফ্লেকশন ফর বিম সাবজেক্টেড টু ইউডিএল। ঠিক আছে, তার মানে এখানে আমাদেরকে এটা কিন্তু আসলে তোমাদের সিম্পলি সাপোর্টেড বিমে ইউডিএল থাকলে মোমেন্ট যেমন তোমরা সবাই জানো, তেমনি একটা সিম্পলি সাপোর্টেড বিমের মিড স্প্যানে কত ডিফ্লেকশন আসে সেটাও তোমাদের জানা দরকার। ঠিক আছে, W²/8 যেমন তোমরা জানো, এটাও কিন্তু আসলে তোমাদের জানা দরকার, এবং এই ভ্যালুটা তোমরা আসলে ইউজ করবা তোমাদের স্ল্যাব ডিজাইন কি এই সেমিস্টারে করাচ্ছে না? দেবাশিস শুরু করছে মনে হয় নাকি? ওই যে 2A স্ল্যাব এটা দিয়ে স্টার্ট করতেছে নাকি? ওখানে দেখবা যে তোমাদের মিড পয়েন্টে ডিফ্লেকশন মানে 2A স্ল্যাবে কেন তোমার আর মানে ওই যে রেশিওটা যে তোমার 2 বেশি হলে কি হয় সেটা কিন্তু করানো হয়েছে। ঠিক আছে, আমি গেস করতেছি আর কি করানোর কথা। এরকম একটা স্ল্যাব নিয়ে মাঝখানে দুটা স্ট্রিপ নিয়ে করানোর কথা। যাই হোক, তা আমরা আমাদেরটা শুরু করে আমাদের এই মিড পয়েন্ট সিটা হচ্ছে L/2 ডিসটেন্স দূরে, এটা ডিফ্লেকশন ক্যালকুলেট করতে হবে। কোন পয়েন্টে ক্যালকুলেট করতে হবে এটা কিন্তু আসলে সবসময় আমাদেরকে জানতে হবে, তা নাহলে তো আমরা ভার্চুয়াল লোডটা অ্যাপ্লাই করতে পারবো না, তাই তো? তো এখন এখানে ইউডিএলটার ভ্যালু বলা আছে W। এখন তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কি? এক্সটার্নালি অ্যাপ্লাইড লোডের কারণে যে রিঅ্যাকশন সেটা ক্যালকুলেট করা। এটা কত রিঅ্যাকশন? রিঅ্যাকশন কত হবে? WL/2 WL/2, তাই তো? এখানে ইউডিএল যে যতটুকু লোডের মধ্যে থাকে টোটাল লোড হচ্ছে WL, যেহেতু L ডিস্টেন্সে আছে, এই WL-টা তাহলে দুইটা সাপোর্টের সমান ভাগে ভাগ হয়ে যাবে, সো WL/2 আসবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট স্টেপ কিন্তু এটাই ছিল। সেকেন্ড স্টেপ হচ্ছে কি? ভার্চুয়াল লোডের কারণে যে রিঅ্যাকশন সেটা বের করতে হবে। ভার্চুয়াল লোডটা কোথায় অ্যাপ্লাই করতে হবে বলো দেখি? মিড স্প্যানে। মিড স্প্যানে, কারণ মিড স্প্যানে আমরা ক্যালকুলেট করতে যাচ্ছি, এখানে একটা ইউনিট লোড আমরা অ্যাপ্লাই করলাম, ভার্টিক্যাল রিফ্লেকশন যেহেতু ইউনিট লোড। এখন রিঅ্যাকশন করতে হবে বলো দেখি? সময় লাগার কথা না। W+1/2 কি হবে বুঝি নাই। W+1/2। ডাব্লিউ আসবে কোথেকে? এখানে তো কোনো ডাব্লিউ লোড আছে? ও ম্যাম সরি, হাফ হবে, হাফ। হ্যাঁ, এখন তাহলে এটাতে হাফ, এটাতে হাফ। এই বিমটা যত বড়ই হোক, আমি লোড দিচ্ছি শুধুমাত্র 1, ঠিক আছে? তো এটা এল এর ভ্যালু যাই হোক না কেন, এখানে রিঅ্যাকশন কিন্তু হাফ আসবে। এখন তাহলে আমাদের ইকুয়েশন ডিরাইভ করতে হবে। এইটা হচ্ছে আমাদের এমপির জন্য লোডিং ডায়াগ্রাম, এটা হচ্ছে এম ইউর জন্য। দাঁড়াও 1 মিনিট। যাই হোক, এটা এখন করতে গেলে সমস্যা। তো এখানে আমাদের এইখানে একটা ভার্চুয়াল লোডটা, এটা একটু পরেই আসবে, অ্যানিমেশনের সিকোয়েন্সটা ঠিক নেই। তো এটা হচ্ছে আমাদের
এমপি লোডিং ডায়াগ্রাম, এটা হচ্ছে এমইউ এর জন্য লোডিং ডায়াগ্রাম। ঠিক আছে, এখন আমাদের বেসিক ইকুয়েশনটা কি? বেসিক ইকুয়েশন হচ্ছে এমপি এমইউ বাই ইআই ডিএক্স, লিমিট হচ্ছে এল ওভার দি লেংথ এল আর কি। এখন আমাদের কোশ্চেন হচ্ছে এখানে কয়টা সেগমেন্ট করতে হবে। প্রথমে আমি যদি যাই এমপির জন্য, এখানে কয়টা সেগমেন্ট লাগবে এটা কি বুঝতে পারো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এইখানে কয়টা সেগমেন্ট লাগবে এখানে? দুটা। দেখো এখানে আমি যদি কয়টা লাগবে এটা এখানে যদি একটা সেকশন নেই, এখানে যদি একটা সেকশন নেই, এখানে যদি একটা সেকশন নেই, এরকম সেকশন গুলোতে আসলে কি হবে? ইকুয়েশনে কি কোনো চেঞ্জ আসবে? এই ডিসটেন্সটাকে আমি যদি এক্স বলি, বা এটাকে এক্স বলি, বা এটাকে এক্স বলি, ইকুয়েশনে কি কোনো চেঞ্জ আসবে? না ম্যাম। একটা ইকুয়েশন দিয়ে কি আমি পুরাটাকে বুঝায় ফেলতে পারবো না? জি ম্যাম। তো এখানে কিন্তু কোনো চেঞ্জ আসবে না। ঠিক আছে, একটা ইকুয়েশন দিয়েই আমি পুরাটাকে বুঝায় ফেলতে পারি। তার মানে এখানে কিন্তু আসলে আমার একটা সেগমেন্ট লাগবে। এটার জন্য আমাদের একটা সেগমেন্টই লাগবে। এটা কি সবার ক্লিয়ার কিনা? যে কোনো টাইপের, কেন ম্যাডাম এখানে তো এই একটা লোড আছে বা এই আছে সেই আছে, এটা কেন এরকম হলো, কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এটা আসলে কি ইউডিএল, ইউনিফর্মলি অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই পেসে চেঞ্জ হয়ে যাচ্ছে, সাডেন কোনো চেঞ্জ নাই। একটা ইকুয়েশন দিয়েই আমি এটাকে এক্সপ্রেস করে ফেলতে পারবো মোমেন্টটাকে। ঠিক আছে, এখন আসো এইখানে কোশ্চেন থাকলে করবা। এখানে এই লোডটা অ্যাপ্লাই হয়, এখানে একটা রিঅ্যাকশন আছে, এখানে একটা রিঅ্যাকশন আছে, এখানে যদি একটা সেগমেন্ট এই সব সেগমেন্টে যাই নেই না কেন একই আসবে। কিন্তু যখনই এই লোডটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে আমি সেগমেন্ট নিব, তখন কি হবে? ডিফারেন্ট হয়ে যাবে না? তাহলে আমি যদি এই দিক থেকে নেই, এটা এক্স, এটা এক্স, এভাবে যদি নেই, যখনই এই লোডটা অ্যাপ্লাই হয়ে যাবে তখন এই লোডটা তোমার ইকুয়েশনে ইনক্লুড হয়ে যাবে। বা আমি যদি এই দিক থেকে আসি, এই রিঅ্যাকশন আর এই রিঅ্যাকশন এক না। আমি যদি সেকশনটা এই দিক থেকে না নেই, এই দিক থেকে নেই, এই রিঅ্যাকশন আর এই রিঅ্যাকশন এক না। ঠিক আছে, তুমি যেভাবে চিন্তা করো না কেন, আমাকে যেহেতু এখানে একটা লোড অ্যাপ্লাই করা আছে, তো এখানে আমাকে কি করতে হবে? এখানে আরেকটা জিনিস, যদিও রিঅ্যাকশন এক, কিন্তু কি হচ্ছে মোমেন্টে তোমার এই 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 জায়গার ডায়াগ্রামটা আসলে কিরকম হবে? এরকম মোমেন্ট ডায়াগ্রামটা। ঠিক আছে, সাইনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে না, মানে স্লোপটা আসলে। তো এটা আমি যদি এইভাবে করি, এটার জন্য কিন্তু আলাদা হবে। বোঝা যাচ্ছে জিনিসটা? যদিও এখানে আরেকটা জিনিস আছে, সেটা আমি পরে বলবো। আসলে আমরা যদি এটার মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে, এটার মোমেন্ট ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এই পর্যন্ত যে ইফেক্টটা আসবে, এই পর্যন্ত ইফেক্টটা একই। তো এইটুক করে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারবো, এটা আমরা দেখাবো। ঠিক আছে, তো এখানে যেহেতু একটা কনসেন্ট্রেটেড লোড আছে, এখানে আমার সেগমেন্ট কয়টা হবে? 2টা। এটা বুঝো কিনা? এখানে এখানে এই যে এখানে একটা কনসেন্ট্রেটেড, আমি এক্সপেক্ট করব তোমরা সবাই তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে নিবা, বোঝার চেষ্টা করবা। চেষ্টাই যদি না করো তাহলে তো হবে না, ভুল হবে, ভুল অ্যান্সার দিবা, বাট চেষ্টা করতে থাকতে হবে। আমি কি ক্লিয়ার? এই বিষয়ে কোনো হেজিটেশন করার দরকার নেই, কোনো কি বলবো, কোনো ধরনের
চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন আমাদের দুইটা সেগমেন্ট হবে। তাহলে এখানে এসি আর বিসি সেগমেন্টের জন্য করতে হবে। আলটিমেটলি তোমাদের পরে একটা সেগমেন্ট দিয়ে করলেও দেখানো মানে তোমরা দেখবে আসলে এটা করানোর জন্য আমি দুইটা সেগমেন্ট করে পরে দেখাবো একটা সেগমেন্ট মানে এই সেগমেন্টের জন্য করে সেটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হবে, ঠিক আছে? যাই হোক, আমি আসি স্টেপ বাই স্টেপ। এখন আসি হচ্ছে এটা হচ্ছে আমরা এইটা স্টেপটা এই দাম এই হচ্ছে এটা। এখন আমরা এমপির জন্য ইকুয়েশনটা ক্যালকুলেট করব। এখন আমরা এই যে এখান থেকে এক্স ডিসটেন্স দূরে একটা সেগমেন্ট নিচ্ছি, এটা এখানে ইউডিএল আছে আর আছে এই রিঅ্যাকশনটা, এই তো রিঅ্যাকশনটা ভ্যালু হচ্ছে WL/2। এখান থেকে যদি নিই ইন্টারনাল 3টা ফোর্স দিলাম। এখন তাহলে এই পয়েন্টে মোমেন্টটা আমরা কিভাবে, তোমাদের কি কোনো কোশ্চেন আসে যে আমরা এই পয়েন্টে কেন মোমেন্ট নিচ্ছি, এই পয়েন্টে কেন নিচ্ছি না? আমার তো দরকার আসলে এই মোমেন্টটা বের করা, ঠিক আছে? তো এখন আমরা কিন্তু এই পয়েন্টেও মোমেন্ট নিয়ে ক্যালকুলেট করতে পারি বা এই পয়েন্টেও, কিন্তু আসলে আমাদের এখানে কি একটা ইন্টারনাল ফোর্সও থাকতেছে না, আপওয়ার্ড ডাউনওয়ার্ড যে ডিরেকশনে হোক। এখন তুমি যদি এখানে মোমেন্ট নাও, এখানে মোমেন্ট নিলে এই ইউডিএলটা মোমেন্ট দিবে, এই রিঅ্যাকশন এই যে ইন্টারনাল শিয়ার ফোর্স এটাও তো মোমেন্ট দিবে। তাহলে আমাকে আবার কিন্তু এটা বের করে নিতে হবে, এটা তো আমরা জানি না, আননোন। আর যদি তুমি এই জায়গায় মোমেন্ট নাও, এখানে না, এখানে যদি মোমেন্ট নাও, তাহলে তো এই শিয়ার ফোর্সটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এটা তখন মোমেন্ট দিবে না। মোমেন্ট দিবে কি এই রিঅ্যাকশনটা, ইউডিএলটা আর এই মোমেন্টটা। তো এই কারণে আমাদের এখানে নেওয়াটা ইজিয়ার। আমি কি বুঝাইতে পারলাম? আমি একটু আবার বলবেন? মানে আমরা মোমেন্টটা আসলে এই যে এমপি ক্যালকুলেট করতে চাচ্ছি, এটা তো আমি এখানেও মোমেন্ট নিয়ে ক্যালকুলেট করতে পারতাম, বা এখানেও করতে পারি মোমেন্ট নিয়ে, এখানেও করতে পারি, কারণ এমপি আমার যে কোনো পয়েন্টের রেসপেক্টে মোমেন্ট দিবে। তো এখানে নিয়েও করতে পারি, এখানে নিয়েও করতে পারি। এখানে নিয়ে করলে কি হচ্ছে, এখানে নিয়ে যদি মোমেন্ট নাও, কি কি মোমেন্ট দিবে? এটা মোমেন্ট দিবে তখন না, এটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, এই ইউডিএলটা মোমেন্ট দিবে? এই পয়েন্টে যদি মোমেন্ট নেই, ইউডিএল মোমেন্ট দিবে কি দিবে না বলো? জি ম্যাম। দিবে। এই মোমেন্টটা তো মোমেন্ট দিবে, এই এই ফোর্সটা মোমেন্ট দিবে না, এই ইন্টারনাল ফোর্সটা, এটা মোমেন্ট দিবে? জি ম্যাম। জি ম্যাম। কিন্তু এটার ভ্যালু কি আমরা জানি? এটা তো ইন্টারনাল ফোর্স, এটা কিভাবে বের করতে হবে? সামেশন অফ Fy করে এটা আগে বের করতে হবে, তাই না? তাহলে একটা ঝামেলা হয়ে গেল না? আমি যদি এখানে মোমেন্ট নেই তাহলে কি হয় দেখো, তখন কি এটা মোমেন্ট দিবে? এই দুটা, এই দুটাতে আসলে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে আর তখন এটা আমাকে ক্যালকুলেট করতে হয় না। এটা মোমেন্ট দিবে ঠিক আছে, কিন্তু এটা তো আমরা জানি WL/2, ক্লিয়ার? এই কারণে আমরা এই পয়েন্টটাতে মোমেন্ট নেব। এখন তাহলে এই পয়েন্টে যদি কোশ্চেন থাকলে বলতে পারো কিন্তু। নাই ম্যাম। ওকে, তাহলে এখন এই পয়েন্টে যদি মোমেন্ট, এটা যদি এক্স বলি, কি হবে মোমেন্টটা? তোমরা নিজের একটু খাতায় লেখো দেখি।
তারপর আমার সাথে মিলাও। এই পয়েন্টে মোমেন্ট নিচ্ছি, এটা রিঅ্যাকশনটা মোমেন্ট দিবে, এটা কি? P equals to WL by 2x. WL by 2 into x। এখন এই ইউডিএলটার মোমেন্ট এটা কত হবে? এটা কি রকম দিবে? নেগেটিভ, তাই না? জি টোটাল লোড আছে কত এখানে? WX স্কয়ার বাই 2। টোটাল লোড আছে WX, ডিসটেন্স হবে কি x বাই x by root 2. 2, তার মানে WX স্কয়ার বাই 2, এটা হচ্ছে মাইনাস এমপি ইকুয়ালস টু 0। সো আমি যদি ওই সাইনে ওই পাশে নিয়ে যাই, এমপি সমান আছে WL বাই 2 ইনটু x মাইনাস WX স্কয়ার বাই 2। সো আমার ইকুয়েশনটা আসলো কি, এটা এমপি সমান WL বাই 2x মাইনাস WX স্কয়ার বাই 2। বিসি লিমিট কি হবে? 0 টু L বাই 2। বিসি সেগমেন্টের জন্য এখান থেকে এক্সিস্টেন্স দূরে যদি আমি একটা সেগমেন্ট নেই, ইউডিএল থাকবে, রিঅ্যাকশনটা থাকবে, ইন্টারনাল ফোর্স গুলো দিলাম। এখন তাহলে কি একই একই আসবে না? দেখো তো, করে দেখো তো, নিজেরা করে দেখো। ক্লিয়ার? এরকমই আসবে কিনা? তাহলে লিমিট হবে 0 টু L বাই 2। কোশ্চেন থাকলে বলো। ওকে আছে? জি ম্যাম ঠিক আছে। ওকে। এখন তাহলে এটার জন্য ইকুয়েশন কি হবে? ঠিক আছে, এমইউর জন্য আবার আমরা এসি সেগমেন্ট নেই। এই তো এটাই তো এখানে তো আর কোনো ইউডিএল নাই, ঠিক আছে। ইন্টারনাল ফোর্স গুলো দিলাম, এখন কি হবে বলো তো? Then mu equal to half x. হ্যাঁ, Half x হবে। হাফ অফ এক্স, তাই তো? এমইউ সমান হবে x বাই 2। জি ম্যাম। ওকে, লিমিট কি হবে? 0 টু L বাই 2, ঠিক আছে। এখন এটার জন্য যদি করি তাহলে কি আসবে? এখানে এক মিনিট, এটা একটু ঠিক করে দিই। কত আসবে? ম্যাম সেম। Same. সেম আসবে ইকুয়েশন x বাই 2। এখন তাহলে যদি আমরা সামারি করি, একটু সিনক্রোনাইজেশন করা নেই। আচ্ছা, আমরা সামারি যদি করি, এসি সেগমেন্টের জন্য আসলো এটা
এর জন্য আসলো x/2। তো এইভাবে যদি আমরা সামারি করি, এখন দেখো এসি আর বিসি সেগমেন্টের জন্য এক, এমপি এমইউ দুটাই এক। তাহলে এখন আমরা কি করতে পারি, এইটুকুর জন্য করে এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি, পারি কিনা? যেহেতু এক, ঠিক আছে, এসি আর বিসি সেগমেন্টের জন্য এক, এসি সেগমেন্টের জন্য আমরা করব, এটা এসি সেগমেন্টের জন্য করব, আর বিসি সেগমেন্টের জন্য যেটা আসবে সেটা এসি সেগমেন্টের জন্য যা আসবে সেটাই আসবে, সো আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। এখন যদি এটা ইন্টিগ্রেশন করো কত আসে? কত আসে ইন্টিগ্রেশন করো? করতেছো? জি আমি করতেছি। ওকে। এরকম আসে কিনা? And 5WL to the power 4 divided by 384 আসে। হ্যাঁ হ্যাঁ 384 হ্যাঁ। এখন আমাকে বলো, তোমাদের কি এটা করা হয়েছে, রোটেশন বের করা কি করানো হয়েছে কোনোটার জন্য? জি ম্যাম, এর আগের ম্যাথটাতে দেখানো হয়েছিল। আচ্ছা, তাহলে এখন যদি কারো কোনো প্রবলেম না থাকে, আমরা আমরা সিম্পলি সাপোর্টেড বিমের জন্য দেখলাম, এখন আমরা দেখব হচ্ছে ক্যান্টিলিভার বিমের জন্য। ঠিক আছে? ম্যাম এটা রোটেশনও তো সেম হবে না আগেরটার মতোই? ক্যালকুলেট করতে হবে, হুম। ঠিক আছে, ক্যালকুলেট করেছে। সেম মানে বলতে তুমি কি বুঝাইছো, আমি আসলে সেটা বুঝি নাই। আগের ম্যাথটাতে যেভাবে রুলস অ্যাপ্লাই করে করেছি এখানে তো সেম। হ্যাঁ হ্যাঁ, সেম ভাবেই করতে হবে, এটা তোমরা করবা, ঠিক আছে? কোনো যদি প্রবলেম ফেস করো তাহলে আমার সাথে পরে শেয়ার করবা।
তোমরা কি সবাই অ্যাটেন্ডেন্স দিছো? জি ম্যাম। আচ্ছা, না ম্যাম এখনো দিইনি। দিয়ে দাও। এখন আমরা দেখব হচ্ছে ক্যান্টিলিভার বিমে সাবজেক্টেড টু কি, এটা লেখা নেই। তোমাদেরকে এই পিডিএফ গুলো দিয়ে দিছি। জি ম্যাম। এখানে কিছু কিছু টাইপো কিছু কিছু ভুল থাকলে ওগুলা করবা, নোট করবা, আমি পরে আবার ঠিক করে দিব, ঠিক আছে? এই যে যেমন সাবজেক্টেড একটা রয়ে গেছে। আচ্ছা, আমরা ক্যান্টিলিভার ক্যালকুলেশন অফ ডিফ্লেকশন ফর ক্যান্টিলিভার বিম, এবং এইটা আমরা করব হচ্ছে শুধু কনসেন্ট্রেটেড লোড যদি থাকে বি পয়েন্টে, যেটা এটার লেংথ হচ্ছে এল। সো বি পয়েন্টে আমাদের ডিফ্লেকশনটা কত হচ্ছে, ভার্টিক্যাল ডিফ্লেকশন, এটা ক্যালকুলেট করতে হবে। এখন রিঅ্যাকশন ক্যালকুলেট, এখানে রিঅ্যাকশন কি কি হবে বলো তো দেখি। রিয়াকশন কি বের করার দরকার আছে? রিঅ্যাকশন আসলে বের করার কিন্তু দরকার নাই। কেন নাই বলো তো? ডান সাইডটা যদি নিয়ে নি, হ্যাঁ ডান সাইড থেকে যদি সেকশনটা নিয়ে নি তাহলে তো হ্যাঁ, তাহলে কিন্তু আসলে দরকার নাই, ঠিক আছে? এমনি তারপরও বলো দেখি রিঅ্যাকশন কত আসবে। মুভমেন্ট আসবে পিএল, আর পজিটিভ না নেগেটিভ কি হবে? নেগেটিভ। নেগেটিভ পিএল, আর এটা হবে আপওয়ার্ড পি, ঠিক আছে? এটার জন্য ভালো, তুমি খুব ভালো একটা কথা বলছো যে আসলে রিঅ্যাকশন কিন্তু বের করার দরকার নেই। আমি জাস্ট এমনি আমাদের যে স্টেপ গুলো করতেছি সেই হিসেবে করে দেখাচ্ছি। এটার জন্য কি হবে 1 আর এল। যাই হোক, এই যে এখানেই দেখো লোডিং ডায়াগ্রাম কয়টা সেগমেন্ট হবে বলো দেখি। আমি একটাই। একটা সেগমেন্ট নিলেই কিন্তু হবে। বাকি সবাই কি, তোমার নাম কি? শুভরঞ্জন দাস। শুভরঞ্জন দাস, তোমার সাথে কি পরিচয় হয়েছিল ফার্স্ট ক্লাসে? হয়েছিল। ও, সৌরভ কি তোমাদের সেকশনে? সৌরভ গৌতম, শুভরঞ্জন দাসের কথা তো মনে পড়তেছে। ওকে, যাই হোক, ভুলে গেছি। তো এটা ঠিক আছে, একটা সেগমেন্ট হবে সবার জন্য, ঠিক আছে? জি ম্যাম। তো এটা আমাদের একটা সেগমেন্ট হবে। এখন হচ্ছে এখন বলো ইকুয়েশনটা কি হবে। আমরা সেকশনটা এদিক থেকে নিলাম, এদিক থেকে নিলাম না কেন? যেটা ও বললো, এদিক থেকে নিতে গেলে আমাদের একটু আসলে কমপ্লিকেটেড হয়ে যাবে। এটাও মোমেন্ট দিবে, এটাও মোমেন্ট দিবে, তখন রিঅ্যাকশনটা বের করাও লাগবে। যদিও আমরা বের করছি, কিন্তু আমরা যদি এদিক থেকে যাই, দেখো ইকুয়েশনটা সিম্পল, শুধু একটা লোড আছে, ঠিক আছে? তাহলে এখন এটার ইকুয়েশন কি হবে? ফিক্স সাপোর্টে যেগুলো আছে সেগুলোই তো, জাস্ট খালি 100। এগুলো তো আমরা তো সেকশনটা আসলে এদিক থেকে নিচ্ছি, এদিক থেকে যাচ্ছি, এই ফ্রি বডি ডায়াগ্রামটুকু আঁকছি, তাহলে এটা তো আর আসতেছে না, আসতেছে? জি আমি পিএল আর পিএক্স আর কি, পিএল এর জায়গায় জাস্ট। হ্যাঁ, মানে মানে কারোর মনে যদি কোশ্চেন থাকে এগুলো কেন নাই, আমরা জাস্ট সেকশন এই পার্টটুকু নিছি, এখানে যা যা অ্যাপ্লাই করা আছে তা তো দিছি, এগুলো তো নাই। তো এখন তাহলে আমাদের এটা হবে হচ্ছে মাইনাস পিএক্স, আমরা পজিটিভ সেন্সে দিছি, মাইনাস আসছে, তো আমরা কিন্তু মাইনাসই বসাবো, ঠিক আছে?
কারো কোশ্চেন থাকলে বলতে পারো। আর লিমিট কত হবে? লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে L। ঠিক আছে কিনা? তুমি যে এদিক থেকে গেলে করতে পারবা না তা না, পারবা। ইকুয়েশনটা ডিফারেন্ট আসবে, ইন্টিগ্রেশনটা ডিফারেন্ট ভাবে করতে হবে, আলটিমেটলি ফাইনাল অ্যান্সার কিন্তু একই আসবে। ঠিক আছে, এটা যদি -px হয়, পরের এটা কি হবে? ও, এখান থেকে আমাদের এমইউর জন্য এটা ইউনিট লোড, এখান থেকে এক্সিস্টেন্স দূরে আমরা একটা সেকশন নিলাম, তাহলে এটা কি হবে? -x। বোঝা গেছে এটা? কি এখানে আবার ভুল আছে? ওটা আবার আপলোড করতে হবে, আসলে কিছু কিছু টাইপও রয়ে গেছে। এমইউ কি হবে? মাইনাস, এটা তো -x। এখন তাহলে আমরা পেলাম -px -x, এটাকে যদি ইন্টিগ্রেট করো কি আসতেছে? PL³/3EI। যে কোনো এই যে আমরা পজিটিভ পেলাম, তার মানে এখন ডিফ্লেকশনের ডিরেকশনটা কোন দিকে বলতে পারো? এটা থেকে আমাদের ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ড, কারণ আমরা ইউনিট ডাউনওয়ার্ড লোডটা ডাউনওয়ার্ড ধরছি। যেদিকে ধরছি পজিটিভ পাইলে ওই দিকে, নেগেটিভ পাইলে অপোজিট দিকে। আমরা ডাউনওয়ার্ড ধরছি, পজিটিভ পাইছি, তার মানে আমাদের ডিফ্লেকশনটা ডাউনওয়ার্ড। বোঝাইতে যায় এখানে আমরা একটা ডাউনওয়ার্ড লোড অ্যাপ্লাই করা আছে, পি লোড যেটা। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ডিফ্লেকশন তো ডাউনওয়ার্ডই হবে। তার মানে তুমি যদি ভার্চুয়াল লোডটা আপওয়ার্ড দিতা, এটা যদি আপওয়ার্ড দিতা, তাহলে কিন্তু মাইনাস অ্যান্সার পাইতা। ঠিক আছে, তো তুমি যেদিকে দিবা অ্যান্সার পজিটিভ পাওয়া মানে ওইদিকে। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে সাপোর্ট না, এটা হচ্ছে স্লোপ অ্যাট এটা ক্যালকুলেট করতে হবে। পারবা এটা করতে? ট্রাই করবা, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট থাকলো। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। নাই ম্যাম। আচ্ছা, এখন যদি আমার কোশ্চেন থাকতো, এটা কি আছে? আচ্ছা, যাই হোক, এই ক্যান্টিলিভার বিমটাতে যদি দাঁড়া, ওটা ওপেন করি।
ইউডিএল যদি থাকতো তখন কি হতো, ধরো এটা নাই, এটা নাই, ইউডিএল থাকলে কিভাবে হবে, করতে পারবা? সেমই তো, একটা সেকশন নিলে হইতেছে। একটা সেকশন Segment. নিলে হইতেছে কিন্তু ইকুয়েশনটা ডিফারেন্ট হবে। জি ম্যাম। এমইউটা একই থাকবে, ঠিক আছে, এমইউটা একই থাকবে, কিন্তু এমপিটা কি হবে বলো দেখি। আমি যদি এখানে একটা সেগমেন্ট নেই, এখানে ইউডিএলটা থাকবে, তাহলে আমরা এখানে পজিটিভ সেন্সে এগুলো দিলাম, এটা হচ্ছে এমপি। এমপিটা কি হবে, এখানে মোমেন্ট নিচ্ছে লোড কি ডাব্লিউ ধরলেন? ডাব্লিউ, হ্যাঁ এক্স নিচ্ছি এখানে এইভাবে পজিটিভ, তাহলে কি হচ্ছে ডাব্লিউ এক্স ইন্টু এক্স বাই 2। এমপি মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2, তার মানে এমপি সমান আসলো, না এটা মাইনাস না, এটাও প্লাস, এমপি সমান আসলো মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2। ঠিক আছে কিনা? জি ম্যাম। লিখার অবস্থা তো খুবই খারাপ। তাহলে এখন ইন্টিগ্রেশন করো দেখি। এখানে কি আসবে চেঞ্জটা, এটা তো একই থাকবে, এইখানে আসবে মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2, তাহলে ইন্টিগ্রেশন করো, তখন ডেল্টা সমান আসবে 0 টু এল মাইনাস ডাব্লিউ এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স dx by ei। WL to the power 4 divided by 8 আসে 8ei। এটা আসে হচ্ছে এক্স কিউব, তাই তো, কিউব কে করলে 4, WL টু দি পাওয়ার 4 বাই 8ei, তাই না? জি ম্যাম। তো কোশ্চেন কিন্তু ইউজুয়ালি একদম এক্সাক্ট কিন্তু কোশ্চেন আসে না, এরকম চেঞ্জ করে টরে তোমরা কিন্তু এখন এটা করতে পারার কথা। ঠিক আছে, সবাই পারছো বা সবাই বুঝছো কিনা? জি ম্যাম। জি ম্যাম। এখন যদি আমি বলি যে এই যে একটা ক্যান্টিলিভার বিমে আমি ইউডিএল দিয়ে করলাম, করে ডিফ্লেকশনটা ক্যালকুলেট করলাম কোথায়, বি পয়েন্টে। বি পয়েন্টে। আমি যদি বি পয়েন্টে ক্যালকুলেট না করে আমার যদি কোশ্চেন থাকে হচ্ছে মিড পয়েন্টে করো, এখানে ইউডিএল থাকবে, এটা আমি মিড পয়েন্টে L/2 ডিসটেন্স দূরে যদি করতে বলি সেটা করবা তোমরা। আসলে তোমাদের দুইটা সেগমেন্ট লাগবে না? দুইটা সেগমেন্ট লাগবে আসলে আমাদের, তখন আমাকে ভার্চুয়াল লোডটা কোথায় বসাইতে হবে, মিড পয়েন্টে। মিড মিড পয়েন্ট পয়েন্টে বসাতে হবে। তাহলে মোমেন্টটা আসলে কি এইটুকে কি কোনো মোমেন্ট থাকবে, এমপি তে থাকবে, এটার জন্য এই পুরাটাতেই মোমেন্ট থাকবে। এমইউ ডায়াগ্রামে কি এখান থেকে সেকশন জিরো হয়ে যাবে। জিরো হয়ে যাবে, তার মানে আলটিমেটলি তোমাকে এইটুকুর জন্য ইন্টিগ্রেট করতে হবে। ম্যাম ইউডিএল আছে না? ভার্চুয়াল লোডে তো আমরা এক্সটার্নাল লোডটা দেই না, দেখি না ম্যাম। এটা হচ্ছে এমইউর জন্য বলতেছি, ঠিক আছে।
তখন কিন্তু আমাদের শুধু এই অর্ধেকের জন্য নিয়ে করতে হবে। তো এটা একটু করার ট্রাই করবা, ঠিক আছে? এটা করবা তোমরা, প্রবলেম ফেস করলে আমার সাথে ডিসকাস করবা। ওকে জি ম্যাম। ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন? না না ম্যাম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Assalamu alaikum. আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।